এবার 4 ভাগে ভাগ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার অভ্যন্তরে যে ছবি দেখলাম তাতে করে এটা আর বলার অপেক্ষা রাখে না। ঋতব্রত লবির নব তৃণমূল কংগ্রেস এবার ভেঙে গিয়ে আরেকটা অতি নব তৃণমূল কংগ্রেসের রূপ নিচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস সংশোধনী বিল 2026 যখন আজকে বিধানসভায় পেশ হলো, ভোটাভুটির আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তারা ওয়াকআউট করলেন। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে কালীঘাটের তৃণমূল যেরকম ভেতরে ছিল, ঠিক একইভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের লবির তৃণমূলের 6 জন ওই ভেতরে ছিলেন। তারা ভোটদানে অংশগ্রহণ করেননি ঠিকই, কিন্তু তারা ওয়াকআউট পর্যন্ত করেননি। এবং এর নেতৃত্বটা কে দিচ্ছিলেন জানেন? কাজল শেখ, অনুব্রত মণ্ডলের প্রধান শত্রু। ওয়াকআউট যেটা হচ্ছে আর কি, এটা সিস্টেমেটিক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দল যে তৈরি করেছিলেন, যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই, পদে পদে খণ্ড বিখণ্ড হয়ে এই দল তৈরি হচ্ছে, নতুন নতুন করে মতাদর্শ তৈরি হচ্ছে। এবার 4 ভাগে ভাগ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার অভ্যন্তরে যে ছবি দেখলাম তাতে করে এটা আর বলার অপেক্ষা রাখে না। ঋতব্রত লবির নব তৃণমূল কংগ্রেস এবার ভেঙে গিয়ে আরেকটা অতি নব তৃণমূল কংগ্রেসের রূপ নিচ্ছে, যার নেতৃত্বে রয়েছেন কাজল শেখ। কেন এই কথা বলছি জানেন? তার কারণ আজকে যখন এই বিল, অর্থাৎ যে বিলটার কথা বলবো, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস সংশোধনী বিল 2026 যখন আজকে বিধানসভায় পেশ হলো, ভোটাভুটির আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তারা ওয়াকআউট করলেন। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে কালীঘাটের তৃণমূল যেরকম ভেতরে ছিল, ঠিক একইভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের লবির তৃণমূলের 6 জন ওই ভেতরে ছিলেন। তারা ভোটদানে অংশগ্রহণ করেননি ঠিকই, কিন্তু তারা ওয়াকআউট পর্যন্ত করেননি। এবং এর নেতৃত্বটা কে দিচ্ছিলেন জানেন? কাজল শেখ, অনুব্রত মণ্ডলের প্রধান শত্রু। এই কাজল শেখ নেতৃত্ব দিচ্ছিলেন, সঙ্গে ছিলেন বাইরন বিশ্বাস সহ আরও একাধিক বিধায়ক। কি হলো ঘটনাটা? আজকে এই বিলটা এলো সোমবার, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস সংশোধনী বিল। সেই বিলে যখন ভোটাভুটি হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ভোটাভুটির পক্ষে অর্থাৎ বিজেপি ভোট দিয়েছে এখানে 186টি, বিপক্ষে অর্থাৎ নাতে ভোট গিয়েছে 17টি, এবং ভোটদান থেকে বিরত থেকেছেন 6 জন। যে 6 জন ওয়াকআউট করলেন না ঋতব্রত লবির, সে 6 জন ভোটদান থেকে বিরত থেকেছেন, কিন্তু হাউজের অভ্যন্তরে ছিলেন, তারা ওয়াকআউট করেননি। এক্ষেত্রেই দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন কাজল শেখ। এই কাজল শেখের নেতৃত্বে তাহলে কি আবার নতুন করে একটা তৃণমূল কংগ্রেসের জন্ম নিচ্ছে? তৃণমূল কংগ্রেস যে 3 ভাগে বিভক্ত সেটা আপনারা জানেন। প্রথমত আমি বিধানসভার ক্ষেত্রেই বলবো, স্টার্ট হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেসের একটা বিধায়কদের অংশ তারা বেরিয়ে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিলেন। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তৃণমূল কংগ্রেস এই যেটা ঋতব্রত লিড করছেন সেইটা প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পেল। অন্যদিকে কালীঘাটের তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্বে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন কুণাল ঘোষ, বিমান বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তারা আরেকটা তৃণমূল কংগ্রেস। বিধানসভার অভ্যন্তরে 2টো তৃণমূল কংগ্রেস। তারপর কি দেখলাম? তারপর দেখলাম সংসদের অভ্যন্তরে তৃণমূল কংগ্রেস আরেকটু ভেঙে গেল। সাংসদদের একটা অংশ তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট পার্টিতে, মাফ করবেন, ন্যাশনালিস্ট সিটিজেন পার্টিতে, অর্থাৎ এটা তো নতুন দল, একটু মাঝে মধ্যে আটকায়, মাফ করবেন, এই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টিতে তারা যোগদান করলেন, মিশে গেলেন। ফলে এখানে তৃণমূল কংগ্রেস আরেক ভাগ, এটা নিয়ে 3 ভাগ। এবং আজকে দেখলাম কাজল শেখের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত লবি 6 জন বিধায়ক তারা ঋতব্রতর কথা শুনলেনই না, তারা ওয়াকআউট করলেন না। ফলে ঋতব্রতর নেতৃত্ব থেকে এই কাজল শেখের নেতৃত্বে দাঁড়িয়ে একটা তৃণমূল কংগ্রেস নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। ফলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ছবিটা? আরেকটা তৃণমূল কংগ্রেস। এবার এটার কি হবে? অতি নব তৃণমূল কংগ্রেস নামটা কি হবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আজকে বিধানসভার অভ্যন্তরে ওয়াকআউটের ছবিটা একবার দেখাবো, তারপরে আজকের এই বিলটা নিয়ে কি ভোটাভুটি হলো সেই বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করব। প্রথমেতে আপনাদের দেখিয়ে দেবো যে আজকের দিনে দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে এই ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস সংশোধনী বিল, সেটা নিয়ে যখন ঋতব্রত তৃণমূল কংগ্রেস ওয়াকআউট করলেন তখন কি চলছিল হাউসে। গেটটা বন্ধ করে দিন। এই সময় গেট খোলা যাবে না, গেট বন্ধ করে দিন, গেট বন্ধ করে দিন।
গেটটা বন্ধ করে দিন। মাননীয় সদস্যরা নিজ নিজ আসনে বসুন। গেটটা বন্ধ করে দিন, এখন গেট খোলা যাবে না। আপনারা যে যেখানে আছেন বসুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যেটা আলোচনা হলো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কোনো ওয়াকআউট যেটা ঘটছে আর কি একটা সিস্টেমেটিক হবে। আমাদের ঋতুব্রতা ক্যাপ্টেন আছে, ওনার অনুগামী আমরা ওনার আন্ডারে আছি, সকল বিধায়ক ওনার সঙ্গেই আছি আমরা। এবার আমাদের যেটা কোশ্চেন হচ্ছে যে আমরা যেটা অ্যারেঞ্জ করলাম যে আমরা সব কিছু সবাই মিলে বসে যেটা ডিসিশন হবে ওটা আমরা ফাইনালাইজ করবো। ওইভাবে আমরা ঋতুব্রতাকে ক্যাপ্টেন মেনে যেটা উনি ডিসিশন নেবে ওই হিসাবে আমরা স্টেপ নেব। শুনলাম দেখলাম যেটা হলো আমরা বসবো আলাদাভাবে, যেটা হবে ফাইনালি দেখা যাবে। মুখ্যমন্ত্রীর কাছে আপনি কি বললেন তখন? মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ওই ব্যাপারে আলোচনা হচ্ছিল, ওগুলো মিডিয়ার সামনে বলা যাবে না, আপনাদেরকে আমরা বলে দেবো। আপনি কোন তৃণমূলে থাকছেন? ঋতব্রত তৃণমূল? আমরা এখন ঋতুব্রতার সঙ্গে আছি। আপনারা দেখলেন ছবিটা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা ওয়াকআউট করে বেরিয়ে গেলেন, কিন্তু কাজল শেখ, বাইরন বিশ্বাস সহ 6 জন বিধায়ক তারা বসেছিলেন, তারা আর বেরোননি। এবার ভোটাভুটি হলো, ভোটাভুটিতে হ্যাঁতে ভোট পড়লো, অর্থাৎ বিলের পক্ষে ভোট পড়লো 186টি, বিলের বিপক্ষে ভোট পড়লো 17টি। এই 17টি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, কালীঘাটের তৃণমূল কংগ্রেস। 6টি ভোট ভোটদান থেকে বিরত থাকলো যারা ঋতব্রতর সঙ্গে ওয়াকআউট করেননি। ঋতব্রতর লবিরই আরেকটা নব তৃণমূল কংগ্রেস, যেটা কাজল শেখ লিড করছেন। এই 6 জন হচ্ছে সংশ্লিষ্ট যারা ভোটদান থেকে বিরত থেকেছেন। তাহলে তৃণমূলের তরফে 17টা ভোট পড়লে, যেটা কালীঘাটের তৃণমূল কংগ্রেস, আর বাকি 186 বিজেপির ভোট পড়েছে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। সংখ্যাটাও আপনারা পাশে দেখতে পাচ্ছেন। হ্যাঁতে ভোট পড়েছে কত, নাতে ভোট পড়েছে কত, ভোটদান থেকে বিরত থেকেছেন কতজন। এই অবস্থায় দাঁড়িয়ে নব তৃণমূল কংগ্রেস কি ভেঙে অতি নব তৃণমূল কংগ্রেস তৈরি হচ্ছে? প্রশ্ন এখানেই। তৃণমূল কংগ্রেস আবার ভাঙলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি দল যে তৈরি করেছিলেন, যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই, পদে পদে খণ্ড বিখণ্ড হয়ে এই দল তৈরি হচ্ছে, নতুন নতুন করে মতাদর্শ তৈরি হচ্ছে। এই যেরকম কমিউনিস্ট পার্টি রয়েছে, মনে আছে একবার ফিদেল কাস্ট্রো তিনি কলকাতাতে এসেছিলেন, বিমানবন্দর থেকে নামছেন, জ্যোতিবাবু সহ তৎকালীন সময়ের বড় বড় যারা কমিউনিস্ট লিডাররা ছিলেন রাজ্যে, তারা দাঁড়িয়েছিলেন। জ্যোতিবাবু পরিচয় করে দিচ্ছিলেন উনি অমুক, ইনি সিপিআইয়ের রাজ্য সম্পাদক, ইনি এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক, এরকমভাবে পরিচয় করে দিচ্ছিলেন। তখন ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আপনাদের দেশে এতগুলো কমিউনিস্ট পার্টি কেন? এটাই অবাক করা বিষয়। এবার তৃণমূল কংগ্রেসের এখন নতুন একটা পরিচয় হচ্ছে, এতগুলো তৃণমূল কংগ্রেস, কেউ মমতাবাদী, কেউ অভিষেকবাদী, কেউ ঋতব্রতবাদী, আবার কেউ কাজল শেখবাদী। এবার বিভিন্ন রকম বাদ তৈরি হচ্ছে তৃণমূলের অন্দরে। এইটাই হলো আপাতত তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ। ফলে এই যে 6 জন রয়েছে না, এই 6 জনের পাশাপাশি ঋতব্রতর সঙ্গে আরও বেশ কয়েকজনের সংঘাত লাগতে শুরু করেছে দলের অভ্যন্তরে। মাঝে মধ্যে একটু দেওয়ালে কান পাতলে বিধানসভার অনেক কিছু শোনা যায়, ফিসফিস শব্দ শোনা যায়, ঝগড়া, রাগ, অভিমান শোনা যায়। সেগুলোই আমরা শুনছিলাম আজকে বিধানসভার অন্দরমহলে দেওয়ালে কান পেতে। যাই হোক, আরও কি খবর বেরিয়ে আসে, আরও কত তৃণমূল কংগ্রেসটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, সেটা আপনাদের সামনে তুলে ধরবো ক্রমশ প্রকাশ্য। তবে এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন, কাছেই এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।